আরে আমি তুমি এখানে বসে আছো কেন? তোমার কি অনেক শীত লাগতেছে? হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম তোমার আম্মু বললো আজ থেকে 8 দিন যাবত তুমি গোসল করছো না। পিচাস কোথাকার, তোমার কম্বল থেকে গন্ধ আসতেছে। আপু বললো তোমার এই রুমে নাকি গন্ধে ঢুকতে পারছে না, আর পারফিউম দুটা শেষ হয়ে গেছে। আর তুমি কি গিদর কোথাকার? গিদার আমি নাকি তুমি? আচ্ছা যাই হোক ইয়ামিন, যেটা বলতে আসছিলাম, আমরা বাইরে পিজা খাইতে যাচ্ছি, তুমি যাবে? ওয়াদা বড় আছে সাম্বা। কিন্তু ইয়ামিন গোসল না করলে তো আমাদের সাথে তুমি বাইরে যেতে পারবে না। না না না। শোনো ইয়ামিন, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? তুমি যদি আমার আইডিয়াটা শুনো তাহলে তুমি গোসল করতে পারবে, আর তোমার গোসল করতে কোনো শীত লাগবে না। হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া। আমি যদি আইডিয়াটা দেই তাহলে কি তুমি গোসল করবে? আবার জিঙ্গায়। আরে জিঙ্গায় না, জিগায়। যেভাবেই হোক আজকে ইয়ামিনকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতেই হবে। তাহলে চলো এবার। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু তোমাকে তো একটা কাজ করতে হবে। কি কাজ? শোনো, তুমি বাথরুমে যাবে, আর বাথরুমে তোমার নানা ভাই ঝর্ণার পাশে একটা নতুন সুইচ দিয়েছে, আর সেই সুইচটা তুমি টিপ দিবে, আর সুইচ টেপার সাথে সাথেই ঝর্ণা থেকে গরম পানি বের হবে। তাহলে তুমি গরম পানিতে আরামে গোসল করতে পারবে। ও ওকে রেডি। ইয়ামিনকে গরম পানির কথা বলে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই দিলাম। আর কোনোদিন আমার সাথে লাগতে আসবে ইয়ামিন, এবার মজা বুঝো। গিদর কোথাকার?